আচ্ছা, এখন দেখো আমাদের যেই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এখানে আমরা যেখান থেকে পড়া শুরু করবো সেটা হচ্ছে আমাদের পার্ট 1 এবং পার্ট 2, দুইটা পার্টে বিভক্ত করা আছে। আমরা পার্ট 1 শুরু করতেছি। তো ইনার্শিয়াল মাস কি? ইনার্শিয়াল মাস হচ্ছে এই যে আমরা যে কোনো একটা বস্তু দেখি, সেই বস্তুতে আমরা অ্যাক্সিলারেশন করি, ফোর্স দিই, এখান থেকে যে মাসটা পাচ্ছি ওইটাই হচ্ছে কি, যে মাসের উপর অ্যাপ্লাই করা হচ্ছে ওই ফোর্সটা, এবং ওই মাস কী করবে, ওই ফোর্সকে খানিকটা রেসিস্ট করার ট্রাই করবে। যেই রেসিস্ট্যান্সটা দিচ্ছে ওই অ্যাপ্লাইড ফোর্সকে এই মাসটা, হ্যাঁ, এই যে ইনার্শিয়াল মাস মেজার্স হাউ মাচ অ্যান অবজেক্ট রেসিস্ট অ্যাক্সিলারেশন। এই যে ত্বরণকে রেসিস্ট করতেছে, সামনে যাওয়াটাকে রেসিস্ট করতেছে যে মাসটা, কারণ এখানে কম বর হলে এটা বেশি দূরত্ব যাবে, অ্যাক্সিলারেশন বেশি হবে, বেশি বর হলে কম অ্যাক্সিলারেশন হবে। দ্যাট মিনস এটা মাসের কারণে হচ্ছে। এবং সেম অ্যাপ্লাইড ফোর্সই, দ্যাট মিনস হয় অ্যাপ্লাইড ফোর্স ইজ অ্যাপ্লাইড, তখন যেই অ্যাক্সিলারেশনটাকে রেসিস্ট করে, যে পরিমাণ অ্যাক্সিলারেশনকে রেসিস্ট করে একটা অবজেক্টে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি ইনার্শিয়াল মাস। এটাকে তুমি একটা রেশিও দ্বারা চিন্তা করতে পারো। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে যে ইনার্শিয়াল ফোর্স অ্যাক্টিং অন এ বডি টু দ্য অ্যাক্সিলারেশন রিকোয়ার্ড। আমরা F = ma থেকে এই জিনিসটা নিই। তাহলে বিগার ইনার্শিয়াল মাস হার্ডার টু অ্যাক্সিলারেট, স্মল ইনার্শিয়াল মাস ইজিয়ার টু অ্যাক্সিলারেট, যেটা আমি একটু আগেই বলতেছিলাম। তাহলে আমাদের এইটুকু আমাদের শেষ। এরপর আসি গ্র্যাভিটেশনাল মাস। গ্র্যাভিটেশনাল মাস কি আমাদের, যদি আমরা, এটা হচ্ছে কি হাউ স্ট্রংলি, গ্র্যাভিটেশনাল মাস কি, হাউ স্ট্রংলি অ্যান অবজেক্ট ইন্টারাক্ট উইথ গ্র্যাভিটেশনাল ফিল্ড। আমাদের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, দ্যাট মিনস আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা আমরা মাসের ক্ষেত্রে ইউজ করছিলাম। সো গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে তুমি এটা বলতে পারো কি, রেশিও অফ গ্র্যাভিটেশনাল ফোর্স টু দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অফ দ্য বডি ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এটা তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম। হ্যাঁ, আমি যদি এটার মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে হাউ স্ট্রংলি অ্যান অবজেক্ট ইন্টারাক্টস উইথ গ্র্যাভিটেশনাল ফিল্ড। কীভাবে একটা অবজেক্ট একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে কী পরিমাণ ইন্টারাক্ট করতে পারে, সেটা হচ্ছে তুমি ওই ফিল্ডে কী পরিমাণ ফোর্স গেইন করতেছে, কী পরিমাণ অ্যাক্সিলারেশনের রেসপেক্টিভ। সো সেই জিনিসটাকে এখানে হাউ অ্যান অবজেক্ট ইন্টারাক্ট উইথ গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটা মূলত মিন করে। এরপর আছে লোকালি ইনার্শিয়াল ফ্রেম। লোকালি ইনার্শিয়াল ফ্রেম মানে কি? লোকালি ইনার্শিয়াল ফ্রেম মানে হচ্ছে যে লাইক a free falling lift where no acceleration works. লোকাল ইনার্শিয়াল ফ্রেম মানে কি? আমি যদি একটা ফ্রি ফলিং লিফট ধরি, দেখো আমাদের এখানে পৃথিবীতে গ্র্যাভিটি কাজ করতেছে। দ্যাট মিনস আমরা নিজেদের যদি উপর থেকে পড়ি, আমাদের নিজেকে আমরা পড়তেছি কেন, আমরা বর্তমানে এখন নিজেদের একটা ওজন অনুভব করতেছি, কিন্তু আমরা যদি একটা ফ্রি ফলিং বডি হিসেবে কাজ করব, তখন কিন্তু আমাদের এই ওজনটা কিন্তু, আমাদের গ্র্যাভিটিটা কিন্তু আমাদের মানে গায়ে লাগবে না। ঠিক আছে? তো লোকাল ইনার্শিয়াল ফ্রেম বোঝার আগে আমরা এইটা একটু বুঝি যে ফ্রি ফলিং লিফটের সাথে কী সম্পর্ক। তো ফ্রি ফলিং লিফট পড়তেছে, তো ওই সময় ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে তুমিও যেহেতু আসো, তাইলে এখানে কী হবে, এখানে হচ্ছে যে আমাদের এই লিফটের ভেতরে যে জিনিসগুলো পড়বে, এটা হচ্ছে যে আচ্ছা, যাই হোক, তাহলে ফ্রি ফলিং লিফটের মধ্যে তুমি আসো। এখন ওইটা যদি ফ্রিভাবে পড়ে, তখন তুমি একটা এনে কি ওজনহীন অনুভব করবে। তাহলে তুমি একটু আগে যে পৃথিবীর টান ওজন অনুভব করতেছিলাম নর্মাল দাঁড়ানোর কারণে, কিন্তু ফ্রি ফলিংয়ের কারণে কিন্তু ওইখানে তুমি ওজনহীন অনুভব করতেছো। দ্যাট মিনস তুমি বলতে পারো কি, তাহলে কি তোমার ওই জায়গায় কোনো গ্র্যাভিটি নাই। কোনো গ্র্যাভিটি মানে কি? তাহলে এটা হচ্ছে তুমি লোকাল একটা স্টেট ক্রিয়েট করছো যেখানে তোমার কোনো গ্র্যাভিটি নেই, যে জিনিসটাকে বলা হচ্ছে লোকালি। ঠিক আছে? আর ইনার্শিয়াল ফ্রেম মানে হচ্ছে কি, যেখানে আমাদের কোনো অ্যাক্সিলারেশন কাজ করে না, একটা ফ্রেম অন্য একটা ফ্রেমের সাথে সাপেক্ষে জাস্ট একটা ধ্রুব বেগে চলে, কিন্তু কোনো অ্যাক্সিলারেশনে চলে না, বা ওইটার উপর ওই প্রেফারেন্সের উপর কোনো অ্যাক্সিলারেশন ঘটে না, মানে কোনো বার থেকে ফোর্স অ্যাপ্লাই হয় না। সেই জিনিসটাকে বলা হয় কি, ইনার্শিয়াল ফ্রেম। তাহলে আমাদের এই যে ফ্রি ফলিং লিফট, এটার যেহেতু আমরা এই এই যে ফ্রেম আছে, এই ফ্রেমে কিন্তু আমাদের কোনো ওজন অনুভূত হচ্ছে না। দ্যাট মিনস গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে, ওইটাও কিন্তু এই ফ্রেমের উপর কাজ করতেছে না। যার কারণে আমরা বলতে পারি কি, হয়তো ওইটা আমি যদি বাইরে থেকে দেখি ওইটা নিচ থেকে পড়তেছে দেখবো, কিন্তু আমি যেহেতু ওই জায়গায় আছি, সুতরাং আমি বলবো কি, ওই ওই যেই লিফট আছে ওইটা হচ্ছে একটা ইনার্শিয়াল ফ্রেম, কারণ এখানে কোনো গ্র্যাভিটি কাজ করতেছে না। দ্যাট মিনস ওইখানে কোনো অ্যাক্সিলারেশন কিন্তু কাজ করতেছে না। বা হয়তো বাইরে থেকে দেখলে অন্য কথা, কিন্তু
ভিতর থেকে ওইটাই বোঝা যায় এবং ওইটাকে বলা হচ্ছে কি ইনার্শিয়াল ফ্রেম। তাহলে অ্যানি গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্যান বি রিগার্ডেড এস ইউনিফর্ম ওভার স্মল এনাফ। তাহলে আমরা স্পেস টাইম কার্ভেচারে যদি স্মল একটা রিজিয়ন নিই সেখানে কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডকে কিন্তু কী ধরতে পারি, ইউনিফর্ম ধরতে পারি। দ্য ইউনিফর্ম ইন দিস স্মল রিজিয়ন স্পেস টাইম, হ্যাঁ এই যে ইউনিফর্ম দ্য ফ্রেম ইন দিস স্মল রিজিয়ন স্পেস টাইম ইজ কল্ড লোকালি ইনার্শিয়াল ফ্রেম। এখন দেখো স্পেস টাইমে কী হয়, স্পেস টাইমের কার্ভ থাকে, কার্ভেচারের কারণে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা মূলত অনুভব করি। এখন এই স্পেস টাইম যদি আমরা ফ্ল্যাট ধরে নিই কোনো একটা পয়েন্টের আশেপাশে, তখন সেই পয়েন্টের আশেপাশে যদি ফ্ল্যাট হয় দ্যাট মিনস আমরা ওইখানে কোনো কী অনুভব করবো না, ফোর্স অনুভব, গ্র্যাভিটি অনুভব করবো না, ঠিক আছে? ওইটাই আমাদের লিফটের সাথে মিলে আর কি। তাহলে ওই স্মল রিজিয়নটাতে ইজ কল্ড লোকালি ইনার্শিয়াল ফ্রেম। তাহলে ক্রিস্টোফল সিম্বল যেটা তোমার গ্র্যাভিটিকে সবসময় ডিফাইন করা আসছে, সেই ক্রিস্টোফল সিম্বল ক্যান বি মেড জিরো অ্যাট এ পয়েন্ট, ওই পয়েন্টে যে পয়েন্ট আমরা চিন্তা করতেছি ইন দ্যাট রিজিয়ন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ডিফারেন্সিয়েট বিটুইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে আমরা এখন পার্থক্যটা আসলে দেখবো, কোথায় পার্থক্যটা। সেটা হচ্ছে কি স্পেশাল থিওরি এবং জেনারেল থিওরি, ঠিক আছে? স্পেশাল থিওরি মূলত হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম যেটাতে আছে, অর্থাৎ যেখানে ভেলোসিটি কজেস ডিফারেন্সেস বিটুইন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে আমরা এখানে দুটা কথা পাচ্ছি, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমে ঘটবে এবং ভেলোসিটি, ওই ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে ভেলোসিটি কী করবে, ডিফারেন্স থাকবে। আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অল ফ্রেম ডিফারেন্স, অর্থাৎ ইনার্শিয়াল নন ইনার্শিয়াল দুটোতেই ঘটবে। এবং এখানে যে নন ইনার্শিয়ালটার জন্য দায়ী সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন কজেস ডিফারেন্সেস বিটুইন নন ইনার্শিয়াল ফ্রেম। আর এটা হচ্ছে 1905-এ দিছে, এটা হচ্ছে জেনারেল আসছে 1915-তে, কিন্তু স্পেশাল আগেই চলে আসছে, এটা হচ্ছে কত 1905-এ। আর এখানে হচ্ছে কি গ্র্যাভিটি উপস্থিত থাকবে, স্পেশাল অবশ্যই গ্র্যাভিটি স্পেশালে থাকে না, হ্যাঁ। আর কিন্তু জেনারেলে কিন্তু গ্র্যাভিটি উপস্থিত থাকে। তো গ্র্যাভিটি থাকে না মানে কি, এটা হচ্ছে ফ্ল্যাট স্পেস, আর এটা তো হচ্ছে কি কার্ভ স্পেস, ঠিক আছে? এটাই মিন করে। এরপর আমি যদি বলি এখানে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি ইউজ করি ট্রান্সফরমেশন, এখানে হচ্ছে তোমার লরেন্স ট্রান্সফরমেশন ঘটে, এবং এখানে হচ্ছে তোমার ইউক্লিডিয়ান যে জিওমেট্রি আছে, অর্থাৎ XYZ সম্বলিত যে ইউক্লিডিয়ান জিওমেট্রি সেটাই অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে নন ইউক্লিডিয়ান জিওমেট্রিটা অ্যাপ্লিকেবল, হ্যাঁ। আর এখানে হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল জিওমেট্রি ইউজ হয়, জেনারেল রিলেটিভিটিতে ডিফারেন্সিয়াল জিওমেট্রি ইউজ হয়, ঠিক আছে? আর এইটুক হচ্ছে যে মূলত এটার মানে ডিফারেন্সটা, মেন যে ডিফারেন্সগুলো আছে ওইগুলাই। আচ্ছা দেখো, আমরা এখন স্ট্রেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স এই জিনিসটার নিয়ে একটু মানে অ্যানালাইসিস করব। তো স্ট্রেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স মানে কি? প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স বলতেছে যে আমাদের একটা আমাদের যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আছে সেটা কোথায় চলে যাবে, সেটা হচ্ছে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে, অর্থাৎ নো গ্র্যাভিটি অবস্থা সেখানেই চলে যাবে। কখন? যখন একটা লোকাল ইনার্শিয়াল ফ্রেমে। তো আমরা এই জিনিসটাকে একটু স্টেটমেন্ট এবং এক্সপ্লেইন আকারে দেখো। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি, আমি যদি বলি আমি আসলে এখান থেকে এই জায়গাটা পড়ার আগে আসলে কী বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কি এই লাইন থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে কি আমরা একটা লোকাল ইনার্শিয়াল ফ্রেম ক্রিয়েট করব গ্র্যাভিটেশনাল ফিল্ডে, এবং সেখানে আমাদের নো গ্র্যাভিটি থাকবে। নো গ্র্যাভিটি মিনস আমাদের স্পেশাল রিলেটিভিটি যে নেচার, যে আমাদের ল অফ নেচার, সেগুলো স্পেশাল রিলেটিভিটিতে যেমন ছিল এখানেও কিন্তু তেমন করে খাটবে, সেই জিনিসটা বুঝতেছি। তো এখন আসলে আমরা দেখি কী কী আছে এখানে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে কি যে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে কী করতে হবে, একটা আরবিটারি প্লেস নিতে হবে, পয়েন্ট নিতে হবে বা প্লেস নিতে হবে, এবং রিজিয়ন নিতে হবে যেখানে আমাদের লোকালি ইনিশিয়াল ফ্রেমকে আমরা ডিফাইন করতে পারবো। তারপর সেটা ল অফ নেচারের কথা বলবো। দ্য প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স স্টেট দ্যাট এনি স্পেস টাইম পয়েন্ট, মানে আমরা স্পেস টাইম যে কার্ভেচার, সেই স্পেস টাইম কার্ভেচারে যে কোনো একটা পয়েন্ট নেব, অ্যাট এনি স্পেস টাইম পয়েন্ট ইন আরবিটারি গ্র্যাভিটেশনাল ফিল্ড। কোনো একটা আরবিটারি গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেটা হতে পারে পৃথিবীর কারণে সেটা গ্র্যাভিটেশনাল ফিল্ড হতে পারে, সেটা হতে পারে ব্ল্যাক হোলের কারণে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ক্রিয়েট হতে পারে, যে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে হোক, মানে আমরা যে হোলটা চিন্তা করি আর কি, ঠিক আছে? এই হোলের যে কোনো এখানে তো স্পেস টাইম অনেকগুলো পয়েন্ট আছে ওই হোলের আশেপাশে বা হোলের মধ্যে। তো আমরা সেখান থেকে যদি যে কোনো একটা পয়েন্টে যদি নিই, ইট ইজ পসিবল, মানে এটি সম্ভব যে টু চুজ
লোকালি ইনার্শিয়াল কোঅর্ডিনেট সিস্টেম, আমাদের একটা এখানে লোকালি ইনার্শিয়াল কোঅর্ডিনেট সিস্টেম মানে চুজ করা সম্ভব। তাহলে লোকালি ইনার্শিয়াল কোঅর্ডিনেট সিস্টেম চুজ করা সম্ভব মানে কি? এটার মিনিং হলো কি আমাদের ওইখানে কি থাকবে, ওইখানে কোনো ওইখানে গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সে ফোর্স হয়ে যাবে কত, আমাদের জিরো হয়ে যাবে, কারণ এখানে গ্র্যাভিটেশনাল কোনো অ্যাক্সিলারেশন থাকবে কনস্ট্যান্ট, ঠিক আছে? ওই জন্য it is possible to choose a locally inertial coordinate system such that in frame ওই ফ্রেমের মধ্যে আমরা যদি ওই যে পয়েন্টটা নিয়েছিলাম, এই যে টাইম স্পেস পয়েন্ট নিয়েছিলাম, ওইখানে যে ফ্রেমটা চিন্তা করতেছি ওই ফ্রেমটা এবং ওই ফ্রেমের উইথিন এ স্মল রিজিয়ন, স্মল সাফিসিয়েন্টলি স্মল রিজিয়ন এবং খুব সাফিসিয়েন্টলি স্মল রিজিয়নে অ্যারাউন্ড দ্য পয়েন্ট মানে ওই ফ্রেমের মধ্যেই এই গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর অ্যাবসেন্ট, গ্র্যাভিটেশনাল ফোর্স কী হয় আমাদের অ্যাবসেন্ট থাকবে। এটাই হচ্ছে এইটুকু হচ্ছে মূলত স্টেটমেন্টটা, মানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কী থাকবে, অ্যাবসেন্ট থাকবে। গ্র্যাভিটেশনাল ফোর্স কেন অ্যাবসেন্ট থাকবে? কারণ আমরা তো জানি যে লোকাল ইনিশিয়াল ফ্রেমে কী থাকে, গ্র্যাভিটেশনাল যেই অ্যাক্সিলারেশন আছে ওইটা কিন্তু কী থাকে আমাদের কনস্ট্যান্ট থাকে। তো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মিনস আমাদের ফোর্স কিন্তু কী থাকবে, নো ফোর্স। তাহলে আমরা এই নো ফোর্স মানে কি, নো ফোর্স মানে আমাদের হচ্ছে কি যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তো তোমার নো ফোর্সের উপরে চলে, দ্যাট মিনস ওখানে কোনো গ্র্যাভিটি কাজ করে না। সো এই হ্যান্স লোকালি মানে আমরা ওই পয়েন্টের কথা বলতেছি, লোকালি দেয়ার এক্সিস্ট ফ্রেমস, তাহলে দেয়ার এক্সিস্ট মানে ওই পয়েন্টটাতে ওই ফ্রেমটা অবস্থান করতেছে হয়ার লস অফ নেচার, আমরা যে নেচারের যে লসগুলা দিই সেই লস অফ নেচার ঠিক সেম ফর্ম অ্যাজ ইন দ্য আনএক্সিলারেটেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট, দ্যাট মিনস আনএক্সিলারেটেড, দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে বলা হচ্ছে। এবং ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স দ্যাট মিনস আমাদের স্পেশাল রিলেটিভিটি যেটা আমরা নিয়ে কাজ করি, তাহলে স্পেশাল রিলেটিভিটির যেই ফ্রেম অফ রেফারেন্স ওইটার মতোই হবে নেচার অফ লসগুলো খাটবে ওই পয়েন্টের ক্ষেত্রে ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন স্পেস টাইম, ঠিক আছে? তাহলে ইন অ্যাবসেন্স তাহলে কি এখানে কি বলতেছি আমরা, হয় লস অফ নেচার টেক দ্য সেম ফর্ম অ্যাজ ইন দ্য অ্যাক্সিলারেটেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইন অ্যাবসেন্স অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে? তাহলে এইটুক হচ্ছে আমাদের মূলত কি যেই স্টেটমেন্ট আছে, যে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্সের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা। তাহলে এখান থেকে আমরা আরেকবার যদি বলি তাহলে আমাদের স্টেটমেন্টটা কি বলতেছে, স্টেটমেন্টটা বলতেছে আমরা স্পেস টাইমের একটা পয়েন্ট নেব ইন গ্র্যাভিটেশনাল ফিল্ডে, আর আমরা এখানে লোকেটা কী করতে পারবো যে একটা মানে চুজ করতে পারি একটা লোকালি ইনার্শিয়াল কোঅর্ডিনেট সিস্টেম বা ইনার্শিয়াল কোঅর্ডিনেট ফ্রেম চিন্তা করতে পারি, যেই ফ্রেমে এবং ওই ফ্রেমের যে রিজিয়ন ওই রিজিয়নগুলোতে আমরা কি হবে কি গ্র্যাভিটেশনাল যে এক্সিলারেশন আছে ওইটা হয়ে যাবে কনস্ট্যান্ট, যার কারণে বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে যাবে জিরো। হ্যান্স আমরা এই জন্য মানে আরও বলতে পারি যে লোকালি দেয়ার এক্সিস্ট মানে ওই পয়েন্টটাতে লোকালি একটা ওই পয়েন্টটাতে একটা কী করে একটা ফ্রেম এক্সিস্ট করে যেখানে আমাদের লস অফ নেচার কার সিমিলার, আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সিমিলার, যেখানে আমাদের কোনো অ্যাবসেন্স গ্র্যাভিটেশন কাজ করে না। এখন আসি এই যে স্টেটমেন্টকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল আর একটা হচ্ছে স্ট্রং ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল। এখন আসি উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল আসলে কী বলা হচ্ছে সেই জিনিসটাতে একটু আমরা ফোকাস করি। আচ্ছা, এই উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে যে জিনিসটা বলা হচ্ছে ওই জিনিসটা আমি যদি একটু এঁকে বোঝাই, সাপোজ এই জায়গার মধ্যে আমরা যদি একটা বলি যে আমরা এখানে কী আছে, আমরা একটা লিফটের মধ্যে আসি সাপোজ। তো আমরা যদি একটা লিফটের মধ্যে থাকি, আমরা এটা যদি একটা ফ্রি ফল লিফট হয় তখন আমরা যদি এই জায়গায় থাকি এবং আমাদের হাতে যদি একটা কী থাকে বল থাকে বা আমরা নিজেরা যদি থাকি সমস্যা নেই, তাহলে আমাদের এই উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বলতেছে যে ধরো যে আমরা তো এখানে কী হবে একটা মানে ওয়েটলেস জিনিসটা কী করব অনুভব করব, কিন্তু আমরা যখন এটা ফ্রি ফল ছিল না তখন আমরা একটা গ্র্যাভিটি অনুভব করতেছিলাম। এই যে আমরা ওয়েটলেস অনুভব করতেছি এটা কেন? তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের মূলত গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে কাজ করে, আর আমাদের যেই আমরা ওয়েটলেস মনে করতেছি, দ্যাট মিনস আমাদের এটার বিপরীত দিক থেকে একটা কী হয়েছে কি আমাদের সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ হয়েছে। এটাকে বলা হচ্ছে কি একটা সিউডো বা আর্টিফিশিয়াল ফোর্স দ্যাট হ্যাজ ক্রিয়েটেড অপোজিট টু দ্য গ্র্যাভিটি। এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কি উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল। কারণ উইক কেন, এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটির আসলে আমরা এখানে গ্র্যাভিটি যেভাবে দেখাচ্ছি গ্র্যাভিটি কিন্তু আসলে ওইভাবে না। হ্যাঁ, মূলত আমরা একটু মানে এটা অ্যাজিউম করে নিচ্ছি বা আমরা একটা বিগার পিকচার চিন্তা করতেছি, ওই জন্য এই জিনিসটাকে উইক বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে উইক ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে কী বলা হচ্ছে, হয় না পার্টিকেল ফলস ফ্রিলি ইন সার্টেন গ্র্যাভিটেশনাল ফিল্ড, হ্যাঁ কোনো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড
সার্টেন একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে যখন একটা পার্টিকেল যখন ফল করে, দেন আর্টিফিশিয়াল ফোর্সেস জেনারেটেড, মানে এটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে, হ্যাঁ, আমাদের যে গ্র্যাভিটি যেদিকে কাজ করে তার অপোজিট ডাইরেকশনে যে আর্টিফিশিয়াল ফোর্স জেনারেট হয়, দ্য বডি ফিলস নো ওয়েট ডিউ টু ফ্যাক্ট দ্যাট দ্য আর্টিফিশিয়াল ফোর্স আর ব্যালেন্সড বাই গ্র্যাভিটেশনাল ফুল অন দ্য বডি। গ্র্যাভিটেশনাল যে পুল করতেছিল সেটার অপোজিটে আর্টিফিশিয়াল ফোর্সটা কী করতেছে, ব্যালেন্স করতেছে। দিস ইজ কল্ড উইক প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স। দিস উইক প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স হাইপোথিসিস দ্যাট mg ডিভাইড বাই mi ইজ ইকুয়ালস টু 1। এটা কেমন আসছে, এটা হচ্ছে আমাদের সাপোজ আমি যদি বলি এখানে এটা হচ্ছে আমাদের কি, এদিকে হচ্ছে আমাদের f ইকুয়াল টু mg কাজ করতেছে, ঠিক আছে, এটা এদিকে হচ্ছে আমাদের তো f ইকুয়াল টু mg কাজ করতেছে। ধরো যে এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে বর, আর mg এটা হচ্ছে এই জিটা হচ্ছে আমাদের যে গ্র্যাভিটির জন্য যেটা আছে ওইটা। আর আমরা একটা অ্যাক্সিলারেশন বলতেছি, একটা সিউডো অ্যাক্সিলারেশন। সেই সিউডো অ্যাক্সিলারেশন কিসের কারণে হচ্ছে, সেটা হচ্ছে আমরা বস্তুটার উপরে দিচ্ছি। দ্যাট মিনস আমরা বলতে পারি কি, বস্তুটার উপর যে বস্তুটার যে ইনার্শিয়াল মাস, ওই ইনার্শিয়াল মাস ইন্টু এই এই এবং জি কিন্তু এখানে সেম, কেন আমাদের এই জি এর অ্যাগেনস্টে এটা দিচ্ছি, এটা এবং এটা যদি সেম হয় তখন আমি এফ এবং এটাও কিন্তু অলরেডি সেম। দ্যাট মিনস আমরা এই যে এম জি বাই এম আই এই জিনিসটাকে কত বলতে পারি, এটার অনুপাতকে আমরা 1 বলতে পারি। দ্যাট মিনস আমরা বলতে পারি ওই মুহূর্তের জন্য আমাদের এম জি যে কথা, এম আই কিন্তু সেম কথা, ঠিক আছে। তাহলে এইটুক হচ্ছে আমাদের কি উইক ফিল্ড, উইক গ্র্যাভিটেশন, উইক প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স এই হাইপোথিসিস, ঠিক আছে। আমাদের এরপর আছে কি স্ট্রং যেটা আছে ওইটা আমরা একটু দেখি। আচ্ছা, এখন হচ্ছে স্ট্রং ইকুইভ্যালেন্সটা আসলে আমাদের কী বলতেছে। আমরা তো একটু আগে বলতেছিলাম কি, আমাদের যেই একদিকে আমাদের যদি বলি যে এখানে আমাদের এইদিকে যদি আমাদের কি হয়, আমাদের গ্র্যাভিটি যদি পুল করে, আমাদের এইদিকে অ্যাক্সিলারেশন একটা আমরা অল্টারনেটিভ একটা অ্যাক্সিলারেশন কিন্তু আমরা কী করি, অ্যাপ্লাই করি। এই যে জিনিসটা আমরা একটা স্ট্রং ভাষায় বলতে চাই, সেই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্রং ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল। স্ট্রং ভাষাটা কেমন, স্ট্রং ভাষাটা হচ্ছে যে আমরা তাইলে বলতে পারি না কি যে এখানে আসলে এটা আসলে ডিটারমাইন করা আমাদের ওই ফ্রেমের মধ্যে থেকে, ওই লোকালি ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে থেকে এটা আসলে ডিটারমাইন করা খুবই কঠিন যে আসলে আমরা কি এরকম একটা অ্যাক্সিলারেশন আমাদের এরপর অ্যাপ্লাই হচ্ছে, নাকি আসলে আমরা নিজেরাই ভাসমান অবস্থায় আছি, সেটা আসলে ডিস্টিংগুইশ করা যাচ্ছে না। অর্থাৎ এই গ্র্যাভিটি এবং এই অ্যাক্সিলারেশনের মধ্যে কোনো কী করা যাচ্ছে না, ডিস্টিংগুইশ করা যাচ্ছে না। সেই জিনিসটাই মূলত এখানে মিন করে। এইখানে দেখো, এখানে বলা হচ্ছে কি স্ট্রঙ্গার ভার্সন অফ ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল নোন অ্যাজ আইনস্টাইন ইকুইভ্যালেন্স, স্ট্রং ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল। হ্যাঁ, এটা খুব জেনারেল রিলেটিভিটি খুব একটা মানে হার্শ, ঠিক আছে। ইট স্টেটস দ্যাট উইথিন সাফিসিয়েন্টলি স্মল রিজন, মানে আমরা লোকালি যে ইনিশিয়াল ফ্রেমে চিন্তা করতেছি অফ স্পেস টাইম, ইট ইজ ইম্পসিবল, হ্যাঁ, টু ডিস্টিংগুইশ বিটুইন এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, যেটা আমরা আর্টিফিশিয়ালের কথা বলতেছিলাম, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অ্যান্ড ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড। এটা আসলে আমরা তো জানি এখানে আসলে গ্র্যাভিটি লোকালিতে কী হয় না, মানে গ্র্যাভিটিটা আমাদের আসলে অনুভব হয় না, গ্র্যাভিটি অনুভব হয় না। দ্যাট মিনস কি আমাদের এই গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং এটার অপোজিট অ্যাক্সিলারেশন কিন্তু দুটোটাই আমরা ধরে নিতে পারি উইক ফিল্ড অনুসারে, মানে উইক থিওরি অনুসারে হচ্ছে কি এটা এক্সিস্ট করে। আসলে এটা আসলে ডিস্টিংগুইশ করা কঠিন যে আমাদের আসলে ওইখানে যেই ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এবং ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই দুইটার মধ্যে ওই সময়ে গিয়ে ওই মুভমেন্ট, ওই ওয়েটলেস অবস্থায় গিয়ে আসলে ডিস্টিংগুইশ করা কঠিন, ঠিক আছে, ডিস্টিংগুইশ করা খুব কঠিন। দাস এই থিওরি থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত আসতে পারি, সেটা কি, দ্য ফোর্স অ্যাক্টিং অন ম্যাসিভ অবজেক্ট কজড বাই গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডে কোনো একটা ম্যাসিভ অবজেক্ট যে বলটা অনুভব করবে, পুল করবে, এই পুলের কারণে ইজ এ রেজাল্ট অফ, এটা কিসের রেজাল্ট, এটা এই যে নিচের দিকে যায় কোনো একটা গ্র্যাভিটি হোলের মধ্যে নিচের দিকে যায় কেন, অবজেক্ট টেন্ডেন্সি, দ্য অবজেক্টস, ওই যে অবজেক্ট যেটা বস্তু সেটা হচ্ছে কি টেন্ডেন্সি টু মুভ স্ট্রেট লাইন মানে ওই অবজেক্টটা ওই গ্র্যাভিটেশনাল হোলে কী করে একটা স্ট্রেট লাইনে চলতে চায়, হ্যাঁ, টেন্ডেন্সি দেখায়, এটাকে বলা হয় কি জিওডেসিক। অ্যান্ড শুড দেয়ারফোর বি এ ফাংশন, এবং ওই ফোর্সটা একটা ফাংশন হবে কি ইনার্শিয়াল মাস এবং গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেটাকে আমরা জি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে পৃথিবীর জন্য। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং ইনার্শিয়াল মাস, এই দুই জিনিসের ফাংশন হবে ওই ফোর্সটা, এবং ওই ফোর্সটার ডাইরেকশন হবে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এটুকু হচ্ছে কি স্ট্রং ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের শো দ্যাট গ্র্যাভিটেশনাল ইউনিট অর জিওমেট্রাইজ ইউনিট সি ইকুয়াল টু 1। সি মানে হচ্ছে এখানে আলোর ব্যাগ, ঠিক আছে। তো আমরা আলোর ব্যাগ সাধারণত নর্মালি কী বলি, ডিস্টেন্স বাই সময়।
এখন ডিস্টেন্স হচ্ছে এখানে কতটুক, এখানে হচ্ছে আমরা গ্র্যাভিটেশনালে যেহেতু চিন্তা করতেছি এবং আমরা আলোর বেগের সাপেক্ষেই চিন্তা করতেছি এবং ওই সময়টাকে আমরা মিটারে প্রকাশ করব। ঠিক আছে, সময়টাকে আমরা সেকেন্ডে প্রকাশ করি, কিন্তু আমরা এখানে মিটারে প্রকাশ করব। তাহলে আসলে আমাদের 1 মিটার অফ টাইম, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে কি যে টাইম ইট টেক্স লাইট, মানে আমাদের সময়ে যখন মিটারে প্রকাশ করব, সময় বরাবর কে দৌড়াবে, সেটা হচ্ছে লাইট। ওই লাইটটা 1 মিটার দৌড়ানোর জন্য যে সময়টা নেই ওইটা বলা হচ্ছে 1 মিটার টাইম। তাহলে আমরা বলতে পারি 1 মিটার টাইম মানে কি, 1 মিটার অফ টাইম মানে ইজ দ্য টাইম দ্যাট ইট টেক্স লাইট টু ট্রাভেল 1 মিটার। 1 মিটার ট্রাভেল করতে লাইট যে পরিমাণ সময় নেই সেটাকে বলা হচ্ছে 1 মিটার অফ টাইম। ঠিক আছে, সেই 1 মিটার অফ টাইমকে আমরা ইকুয়াল টু কী বলতে পারি, সেটা হচ্ছে কি 1 মিটার বলতে পারি। ওই টাইমটাকে আমরা বলতে পারি কি 1 মিটার। এখন কারণ আমাদের এই মিটারে কিন্তু কনভার্ট হয়ে গেছে এই টাইমটা। তাহলে আমাদের স্পিড কি জানি, ডিস্টেন্স ট্রাভেল। তাহলে আমরা কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছি 1 মিটার, আর আমাদের কি কী পরিমাণ সময় লাগছে, 1 মিটার সময় লাগছে, দ্যাট মিনস 1 মিটার বা 1 মিনিট দ্যাট মিনস ইকুয়াল টু 1।